আরে বন্ধু, কেমন আছিস? আরে ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আছি কোন রকম। এদিক কই যাস? এর একটা কামে আইছিলাম, তা শুনলাম তুমি নাকি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছো। আরে না না, কইতে শুনোস এইসব আজগুবি কথাবার্তা। এই ছোটখাটো একটা চাইলের আড়ত দিছি আর কি। আজগুবি কথা না, ব্যবসা তো আমরাও করি, সব খবরই কিন্তু আমার কানে আসে। যাজ্ঞা, ভাবি কেমন আছে? ভালো আছে। চল না বাড়ি চল, তোর বাবির লগে দেখা করে আবি। আজকে যাবো না, জরুরি কাম আছে তো, অন্য একদিন যাবো। আচ্ছা তাহলে মনে করে আইস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। যা বন্ধু। মতি বন্ধু, তুমি তো বুঝতেছো না চারদিক থেকে কি পরিমাণ বিপদ আইতেছে। ফুর্তি করো, এই তো আর কিছুদিন পরে টের পাইবা। আজকে কামালের লগে দেখা হয়েছিল। বাড়িতে নিয়ে আসতা? কইছিলাম আহে নাই। তুমি জোর করে হইলেও তারে নিয়ে আসতা। সে আমগর খারাপ সময় যে উপকার করছে আমি সারা জীবনে ভুলবো না। আমিও সারা জীবনে ভুলুম না। তোমার একটা কথা কওয়া হয় নাই, আমারে মাইরা আমার কাছ থেকে পাথর ছিনে নেওয়া এই লোকটা কে? আর কেউ না, কামাল। কি কইতাছো? নিশ্চয়ই তোমার কোনো ভুল হইতাছে। ভুল হইতো যদি আমি নিজের চোখে না দেখতাম। তা আমারে মাইরা ফালায় রেখা গুন্ডারা যখন চলে গেল, তখন তাকে পিছনে পিছনে গিয়ে আমি সব দেখছি। এই কথা তুমি আমার আগে কও নাই কেন? আমি ভাবছিলাম কামালের কাহিনী ওই পর্যন্ত, কিন্তু আসলে না। আজকে দেখা যেটা বুঝলাম, যে কামালের কাহিনী শেষ হয় নাই, নতুন করে আরো খেলা খেলতে চাইতেছে। আমার তো অনেক ভয় করতেছে। ভয় পাইও না, আমাকে যখন কিছুই আসিল না তখনই আমরা হারি নাই। আর এখন তো আল্লাহর রহমতে আমাকে অনেক কিছুই আছে। কোষ্টি পাথর নিয়ে খেলা শুরু করে দিছে। কোষ্টি পাথরগুলো তুমি কই রাখছো? এই কথা আমি তোমার জীবনে কোনোদিনই কমো না। আর তুমিও আজকের পরের থেকে এই কথা কোনোদিন আমার জিগাইবা না। এটা মাথার থেকে ফালাই দাও, বুঝলা যাও। আমরা এখন চাইলের ব্যবসায়ী, এটা সবসময় মাথায় রাখবা। মাথার থেকে পাথরের চিন্তা একেবারে ফালাই দাও। নাও, খাওয়া শুরু করো। আরে অতি মেয়াদি কই যাও? এই তো একটু আড়তের দিকে যাইতেছি কাকা। তুমি তো দেখি একেবারে পুরাপুরি ব্যবসা সাজায় বইছ। আল্লাহ দেওয়ানের মালিক। আল্লাহ খালি তোমাগরই দেয়, আমরা তো কেউ পাইতেছি না। কথাটা ঠিক বুঝলাম না কাকা। কইতাছি ওই চাউলের ব্যবসার পাশাপাশি তুমি নাকি আর কি এর ব্যবসা ট্যাবসা করো? ভুল শুনছেন, আমি পুরোপুরি চাউলের ব্যবসায়ী, এখন এই ব্যবসা নিয়েই আছি। গ্রামের মানুষ কিন্তু অন্য কথা কইতাছে। তুমি নাকি চাউলের ব্যবসার লগে নেশাবানির ব্যবসাও করো। দিনে দুপুর বেলায় আপনিও কি নেশা করে আইছেন নাকি কাকা? আমার এরকম কথা কইতে তোর এত সাহস? আপনার এই কথা কনের লগে যে সাহসের দরকার, এটা আপনার কে কইল? নিজের এতটা বড় বাবা ঠিক না। যাই হোক, দেরি হয়ে যেতেছে, আমি যাই। সাহস দেখছস? যেই মতি আমার চোখের দিকে তাকায় কথা কইতে সাহস পাইতো না, আমার গায়ে হাত দিয়া কথা কয়। চক্রাগানি তো কাকা মতি দেয় নাই, মতির টাকাই দিছে। মতির এখন অনেক টাকা। ওর টাকা আমি ছুটাইতাছি। একবার খালি সুযোগ পাই আর রই, ওরে ধইরা আমি আমার পায়ের কাছে না। আপনি যে মতির বোধ দিকে নজর দিছেন না, মতি আপনারা ছাড়ব না। এই তুই কি ওই মতির সামসামি করস না আমার লগে আছিস কোনটা? না কাকা, আমি খালি সত্য কথাটা আপনারা মনে করাই দিলাম। ভালো, ওর এমন অবস্থা আমি করুম, ও নিজে আইসা ওর বউরে আমার কাছে দিয়া যাবে। শালা লুচ্চা বুইরা। কিছু কইলি? না কাকা, কিছু কই নাই, চলেন।
কোন দিকে জানি যাবো? এদিকে কাকা, এদিকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।